কি শুরু করছো? হ্যাঁ, পাগল হয়ে গেছো? আসলে তোমার বাবা আছে। তাহলে এখন সবার সামনে গিয়ে তুমি আমাকে ডিভোর্সের ঘোষণা দাও, যাও। তোমার যা খুশি তুমি তাই করো। হারামি একটা। এই যে তোমার চা। তোর চা তুই খা, হারামি। ও আচ্ছা, ভালোবেসে তোমার জন্য গরম গরম এক কাপ চা নিয়ে আসতাম, তোমার গায়ে লাগলো না? গায়ে লাগতো যদি তোর মধ্যে ভালোবাসার কোনো ছিঁড়ে ফোটা থাকতো। তুই একটা ডাইনি, তুই একটা সাতচুন্নি, তুই আমার ঘাড়ে বসছিস আমার মাইরে ফেলার জন্য। বাবা কত বুদ্ধি তোমার, এত সহজে তুমি সত্যিটা বুঝে গেছো। আমার কি ইচ্ছা করতেছে জানো? তোমাকে নিয়ে গর্ব করতে ইচ্ছা করতেছে। শোনো, তুমি যেহেতু বুঝে গেছো তাহলে আরেকটু ভালো করে বোঝো, তাতে করে তোমারও লাভ হবে আমারও লাভ হবে। কি সেটা? ডিভোর্স। কি? তুই ডিভোর্স চাস? হ্যাঁ, এত সহজ? আমার তুই মগা পাইছস যে আমার নাকে রশি লাগায় তুই আমার পিছনে পিছনে ঘুরাবি? তোমার কপালে আরো অনেক খারাপ আছে আবির। তুমি না আমাকে চেনো না যে আমি আসলে কতটা ভয়ঙ্কর। তুই আমার চিনস না আমি কতটা ভয়ঙ্কর। তুই কি মনে করছিস আমার উপর অত্যাচার করে তুই জিতে যাবি? হ্যাঁ, সেই সুযোগ তুই পাবি না। আমার বাপ মায়ের মন জোগায় তুই পার পেয়ে যাবি, এত সহজ না। তুই আমার উপরে যে অন্যায় করছস, এই অন্যায় আমি সুদে আসলে নিব। আমি তোরে মেনে ছাড়বো না। আমাকে থ্রেট করতেছো? তুই যদি চ্যালেঞ্জ মনে করিস, আমি চ্যালেঞ্জ করতেছি। ওকে ফাইন, তুমিও দেখো তাইলে, দেখাইতেছি মজা। ও মা গো, বাবা গো, আমাকে মেরে গেল। কি শুরু করছো? হ্যাঁ, পাগল হয়ে গেছো? আসলে তোমার বাবা আছে। তাহলে এখন সবার সামনে গিয়ে তুমি আমাকে ডিভোর্সের ঘোষণা দাও, যাও। তোমার যা খুশি তুমি তাই করো। হারামি একটা। কিরে, কি খবর? কি রে বেড়া কাপুরুষ, তুই এই মুখ না আমাদের সাথে আড্ডা দিতে আইস কেমনে? একদম ফালতু কথা কইবি না, আমার মেজাজ কিন্তু প্রচন্ড গরম আছে। ভুলটা নক করে পাবলিক হাতে মার খাইছস তুই, আবার কাজ আমরা উল্টা পাল্টা কথা কই। ভুল কাজ করছস তুই বেটা, তুই না জেনে কথা কবি না। ওই মেয়ে এখন কোথায় জানোস? কই? আমার বাসায়। গতকাল ওর আর আমার বিয়ে হইছে। কস কি মামা? কেমনি কি মামা? নিশা আসলে আমার বাপের বন্ধুর মেয়ে। দোস্ত তুই তো তাহলে একদম সুপার হিরো, একদম ফুল কোর্স কমপ্লিট করে বীর পুরুষের মধ্যে কেমন বুক টান টান করে খাড়ায় আসছস। হ্যাঁ, বাসর করে দেখা দিছস না তুই কেমন বীর? বাসর করে মারছস। আরে দোস্ত কান্দোস কেন? আচ্ছা তোর কি কোনো মানে সমস্যা জ্বর কম? আমার না একটা পরিচিত ডাক্তার আছে, দেখাবি? ফালতু কথা কইবি না একদম। নিশা আমার সাথে সংসার করতে আসে নাই, ও আসছে আমার জ্বালায় পুরো অঙ্গ করে দিতে। এখন তাহলে তুই কি করবি মা? তুই তো তাহলে নগদে শেষ। তোর মতো একটা ভালো পোলা শেষ মেয়ে এরকম একটা বাজে মেয়ে জুটলো। আমি আমার চারদিকে অন্ধকার দেখতেছি। আসলে বাবার বন্ধুর মেয়ে, বাবা মা কেউ আমার কথা বিশ্বাস কোনো করে। টেনশন নিস না বন্ধু, বিয়া যখন একবার হইছে সংসার না করে যাইব কই? হ্যাঁ, কি কস তোরা? যাইবে কই মানে? ওই তো যাওয়ার জন্য এক পায়ে দাঁড়ায় আছে, সবার সামনে আমার ডিভোর্স দিতে বলছে। তার মানে কি? তাইলে নিশ্চয়ই এই মেয়ের অন্য কোথাও ঝামেলা আছে, বুঝছস? বাসায় কইতে পারে নাই, বিয়াতে রাজি হইছে। এখন তুই ছাইরা দিলে ও জায়গা মতো চলে যাবে। জায়গা মতো যাইতে চাইলে কি আমি ওরে যাইতে দিব? আমি যখন মরছি আমি ওরে নিয়ে মরুম। আচ্ছা বন্ধু, তুই কি মায়েরা প্রেমে পড়ছস? আর দূর বেটা, পাগল হইছিস তোরা? ওই মেয়েটা হইলো আমার জীবনে একটা অভিশাপ। বুঝিয়া বলিস কিন্তু, পরে আবার বলবি না তো যে তোর বউরে নিয়ে আমার উল্টা পাল্টা চিন্তা ভাবনা করতেছি। আচ্ছা যাই হোক, এখন কোনো আইডিয়া আছে? কোনো কিছু চিন্তা করছস? না মামা, তার আগে কথা আছে। তুমি বিয়ে করছো, আমাদের কোনো ট্রিট দাও নাই। এখন তোমার জন্য যে আমরা ভাববো, তার জন্য তো একটা ট্রিট চাই মামা। আর কিছু না হোক, একটা ফরেন খাম্বা। শালা নিরা, এক বোতল কেন, আমি 10 বোতল খামো। আমি কি কোনোদিন না করছি? দোস্ত, আমার কষ্টটা তোরা বুঝতেছিস না। আমি অফিসে যেতে পারি নাই, রাতে আমি ঘুমাইতে পারি নাই, আমাকে বিছানায় জায়গাতে নাই, আমি ফ্লোরে ঘুমাইছি। আবার খাইতে চাইছি, আমার মরিচ খাওয়াই দিছে। দোস্ত তোরা জানোস বালিশের নিচে ছুরি নিয়ে ঘুমায়, কোন সময় আমার কি করে দিব আমি নিজেই জানি না। এই যন্ত্রণা থেকে তোরা আমারে প্লিজ বাঁচা দোস্ত, আমি আর কোনো রাস্তা পাইতেছি না। দরকার পড়লে কোনো কিছু যদি না করতে পারোস, আমার এক মেরে পানিতে ফেলা দে দোস্ত, তা আমার কোনো কষ্ট হইব না। আমি অনেক কষ্টে আছি, বুঝতে পারতেছি না। যা বুদ্ধি ফাইনাল, তুই শুধু তোর বাবা মায়ের বাসার থেকে আধা ঘন্টার জন্য আউট করে দিবি। আধা ঘন্টার মধ্যে কি করতে হয় আমি করবো। হয় বেটা, আমার বউরে আবার তুই কি করবি? বেটা
ঠিক আছে। বিষয়টা কিন্তু বেশ মজার হবে, তাই না? অনেকদিন পরে। কোথায় ছিলি তুই? বৌমা তোর জন্য না খেয়ে বসে আছে, খাবি চল। না মা, আমি আসলে বাইরে থেকে খেয়ে আসছি। খেয়ে আসছিস মানে? বৌমা তোর জন্য না খেয়ে বসে আছে, আর তুই বলছিস আমি বাইরে থেকে খেয়ে আসছি। এটা কেমন কথা? আমি তো ঠিক বুঝলাম না। আসলে বাবা, আমার বন্ধুদেরকে তো বিয়েতে দাওয়াত দেয়নি, তো ওরা একটু। বউকে সঙ্গে নিলে পারতি, বউ ছাড়া দাওয়াত, বিষয়টা কেমন হলো না? আবির, ওই তুই তো বাসায় ছিলি না, মানে আমরা সবাই মিলে একটা প্ল্যান করেছি। কি প্ল্যান করেছে আব্বা? শোন, বুদ্ধিটা কিন্তু আমার। অনেক দিন তো হলো গ্রামে যাওয়া হয়নি, তোর বিয়েতেও কাউকে বলা হয়নি, তাই ভাবলাম আত্মীয় স্বজন সবাইকে নিয়ে একটা গেট টুগেদার করি। সবাইকে নিয়ে যদি গেট টুগেদার না করি না, আত্মীয় স্বজন একেবারে ছিছি করবে। হ্যাঁ যাও, তোমরা করো। যাও তোমরা করো মানে কি? তুইও যাচ্ছিস আমাদের সাথে। আর তাছাড়া তোদের বিয়ে উপলক্ষে আমরা এই গেট টুগেদারটা করবো, আর তুই যদি না থাকিস সেটা কেমন করে কি হবে? আব্বা, আমি অফিস থেকে 2 দিনের ছুটি নিয়েছি, এখন আবার হুট করে আমি ছুটি কিভাবে চাইবো? শোন, কালকে না পারিস সমস্যা নাই, আগামী সপ্তাহে যাবি। আমি আর তোর বাবা গিয়ে সব ঠিকঠাক করি। সেই ক্ষেত্রে বৌমা। বাবা, আমি ওর সাথেই পরে যাব। বাসাটা একটু খালি হোক, তারপর তুইও দেখবি খেলা কাকে বলে। তোমাদের যা ইচ্ছে তোমরা তাই করো, ঠিক আছে? আমি আগে অফিসে যাব, তারপর দেখা যাবে। দেখা যাবে মানে কি? বৌমা, ওর দায়িত্ব কিন্তু তোমার, আর ওর কিন্তু কোনো কিছু শুনলে ঘাড়ে ভূত চাপে। এই ভূত তাড়ানোর দায়িত্ব কিন্তু তোমার। মা, আপনি কোনো চিন্তাই করবেন না, দেখবেন ওকে নিয়ে টাইমলি হাজির হয়ে যাব আমি। আমাকে নিয়ে হাজির হতে হবে না, আমি আমার সময় মতো চলে যাব, তোমরা ওকে নিয়ে যাও। এই, ওকে নিয়ে গেলে রান্না করবে কে? তুই কি রান্না করতে পারিস? জীবনও তো একটা ডিম ভেজে খাসনি। যা তো তুই চোখের সামনে থেকে, আমার একেবারে মেজাজটা খারাপ হয়ে যাবে। ভালো লাগে না। আচ্ছা মা, আপনি কোনো চিন্তাই করেন না, আমি ওকে ম্যানেজ করবো। লক্ষ্মী বউ আমার। আমি ঠিক বুঝলাম না, বিয়ের পরেও মনে হচ্ছে আরো এলোমেলো হয়ে গেছে সবকিছু। কে ভাই? আমি নিশার কাছে এসেছি। নিশা? হ্যাঁ, ভিতরে এসো। বসো। নিশা, নিশা, এদিকে আসো তো। নিশা, এই ভদ্রলোক তোমার কাছে আসছে। আমার কাছে? কে আপনি? আমাকে চিনতে পারছো না নিশা? আমি তোমার রতন। এই নামে তো আমার কোনো চাচা, মামা, খালু কেউ নেই। আপনি কোথা থেকে আসছেন? লাইলি, মজনু, শিরি, ফরাদকে বলতে পারে, কিন্তু এই নিশায় রতনকে কখনোই বলতে পারে না। আরে কি অদ্ভুত! আপনি কে? আর আপনাকে মনে রাখার কি আছে? আমি তোমার সেই হতভাগা প্রেমিক। এবার চিনতে পেরেছো? এই কি অদ্ভুত কথা আপনি বলতেছেন, ফালতু কথা! কিসের বয়ফ্রেন্ড আপনি আমার? আর জন্মের পর এই জীবনে প্রথম আমি আপনাকে দেখছি। আজ তুমি বিয়ে করেছো বলে তোমার হাজবেন্ডের সামনে তুমি অভিনয় করছো নিশা। একদম ঠিক বলছেন ভাই, সে খুব ভালো অভিনয় পারে। আপনি তো জিনিয়াস, আপনি ওর রোগ ধরে ফেলছেন। রে, আপনি তো বিয়ে করেছেন 2 দিন, ওর সাথে প্রেম ছিল আমার 5টা বছর। আমি ওকে যেরকম চিনি আপনি ওরকম চিনেন। এই বেদ্য বেটা, আপনি আমার কি চেনেন? হ্যাঁ, আমি জানি তোমার চোখে মুখে অভিমান আর রাগের ছাপ, কিন্তু তুমি মন থেকে এখনো আমাকে ভালোবাসো, এখনো আমাকে চাও। একদম ঠিক বলছেন, সে এখনো আপনাকেই চায়, আপনাকেই ভালোবাসে। এই কারণে তো সে আমার সাথে সংসার করবে না, সে আমার সাথে এক বিছানায় ঘুমাবে না। আমাকে নাকি বিয়ে করছে ওই যে বাংলা সিনেমা আর বাংলা নাটকের মধ্যে। শুনে খুব খুশি হলাম যে তুমি আমার প্রেম এখনো বুকে লালন করে রাখছো। আমি তোমাকে অনেক ভালোবাসি। আই লাভ ইউ। না না, আপনি থামবেন না ভাই, আপনি থামবেন না। আপনার আমানত এই পর্যন্ত 100% ঠিকঠাক আছে, আপনারই আছে ভাই। ও, আমি সামনে তো এই কারণে লজ্জা পাচ্ছি, আপনাকে ঠিকঠাক মতো ওয়েলকাম করতে পারছি না ভাই, বুঝছেন? ঠিক বলছেন ভাই, মেয়েরা আবার পরপুরুষের সামনে একটু লজ্জা পায়। ভাই, আমাকে একটু বলবেন বেডরুমটা কোন দিকে? এই চুপ, একদম চুপ।
আপনি কিন্তু অনেক ফালতু কথা বলতেছেন, আর একটা কথা বলবেন না। আর তুমি তুমি আমার কেমন স্বামী? কেমন স্বামী আবার? ওই যে বাংলা সিনেমা নাটকের মধ্যে যেমন স্বামী হয়, আমি এরকম স্বামী। তোমার প্রমাণ করতে পারবা তুমি যে আমার স্ত্রী? ভাই আপনি আসলে একটা খারাপ লোক ভাই। চুপ করো, একদম চুপ করো। বাসায় অন্য একটা মানুষ এসে তোমার ওয়াইফকে বাজে কথা বলে যাচ্ছে, আর তুমিও তার সাথে সায় দিচ্ছ। এই যে ভাই আপনি আসলে একটা খারাপ মানুষ। এই খবরদার, আমার হাজবেন্ডকে একবারের জন্য খারাপ বলবেন না। না, তুমি কারো বউ হতে পারো না, তুমি শুধু আমার, শুধু আমার। তুমি অন্য কারো হতে পারবে না, না না। 5 বছর আগে আমি যেটা পারিনি, আজকে আমি সেটা করব। এই লোকটার কোনো মতলব আছে, বিশ্বাস করো না প্লিজ। ওর কথা তুমি আমাকে মাফ করো প্লিজ। আমি কোনোদিন তোমার সাথে কোনো খারাপ কিছু করবো না, অন্যায় করবো না। ঠিক আছে, আমি তো তোমাকে বিশ্বাস করবো, তার বিনিময়ে তুমি আমাকে কি দিবে? বাসা করে যেটা বাচ্চা সেটা দিব। সত্যি? কি ব্যাপার, আজকে তোমার হাতে লাঠি নাই কেন? পারবা না? আর ধরো কিসের কি মারবো? সেদিন তো আমি তোমার ভয়ে ঘরের লাঠি নিয়ে আসছিলাম। তা এখন কি ভয় পাও না? না, কেন ভয় পাবো? তুমি তো আমাকে অভয় দিছই। তা আমার দিকে তাকাও, আমার কাছে আসো। তাকেই তো আছি। চিল্লাইতেছো কেন? আমি কি এত বোকা নাকি যে আমি আমার হাজবেন্ডকে মেরে নিজে বিধবা হব? তোমার হাতে চলে গেল। ভয় পাইতেছো কেন? আমি তো এসে ফেলে দিলাম। আমি তো জাস্ট দেখলাম তুমি আমাকে এখনো ভয় পাও কিনা। সারা জীবন তুমি এরকমই খাইতো, সারা জীবন তুমি আমাকে ভয় পাও। অবশ্যই থাকবে।